তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং বাইরে যে সমস্ত লোক দাঁড়িয়ে আছেন, আপনারা যে সামনে যেহেতু জায়গা গ্যাপ রয়েছে, আপনারা সবাই সামনে থেকে টেবে টেবে বসে পড়ুন এবং ধৈর্য সহকারে ওনার বক্তব্য শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا. المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحكره. التقوى هاهنا. ويشير إلى صدره 3 مرات. بحسب امرئ من شر أن يحقر أخاه المسلم. كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه. رواه مسلم. حدثنا هناد حدثنا وكيع عن الأعمش عن إبراهيم عن سماك عن مصعب بن سعيد عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. رواه الترمذي. حدثنا أحمد بن بشير بن زكوان الدمشقي حدثنا وليد بن مسلم يعني ابن الزبر وبه قال حدثنا يحيى ابن أبي المطاع قال سمعت إرباض بن سرية يقول قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فوعظنا موعظة بليغة ظرفت منها العيون ووجلت منها القلوب. قال قائل يا رسول الله كأن هذه موعظة معدة فماذا تعهد إلينا؟ فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم وأمور المحدثات فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه ابن ماجه. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে শাহনগর দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে 2 দিনব্যাপী ইসলামী সম্মিলনের সমাপনী দিনে আমাদেরকে গভীর রাত পর্যন্ত
ধৈর্য ধরে ধৈর্যের পরিচয় দিয়ে দিনের কিছু আলোচনা প্রদান করা, শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আখিরি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জালসার সম্মানিত সভাপতি, সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, বরেণ্য অতিথিবৃন্দ, প্রধান আলোচক, আরো বিভিন্ন আলোচক বৃন্দ, আমার সম্মুখে আগত দূর দূরান্ত হতে মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, কেমন আছেন আপনারা? প্রধান আলোচক আলোচনা রেখেছেন। অনেক জায়গাতে এমন হয়, আমরা ছোট মানুষ, প্রধান আলোচকদের আমরা সুযোগ দেই। দেখা যায় যে প্রধান আলোচক নেমে যাওয়ার পরে শ্রোতাগণ সাথে চলে যায়। কিন্তু আজকে আমার প্রথমে বিশ্বাস ছিল শাহনগরের মানুষ যাবে না। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। যেহেতু আছেন, জান নাই, একটি ঘন্টা আল্লাহর জন্য এই জায়গাতেই বসে থাকতে পারবেন না? পিছনের লোকজন কিছুই বললেন না। আপনারা থাকবেন তো? সকলেই থাকবেন? তাহলে সকলেই দাঁড়ান তো। ওয়াদা যারা দিছেন দাঁড়াবেন, দাঁড়ান, হাত নাড়ান, লিল্লাহে তাকবীর। পিছনের লোকগুলো এখনো দাঁড়ান নাই। আপনি ওয়াদা দিয়েছেন, আমি কিন্তু জোর করে ওয়াদা নেইনি, মুনাফিক হয়ে যাবেন, ওয়াদা খেলাফকারী। আসেন, সামনের দিকে চলে আসেন, আসেন, জি চলে আসেন, জি। যারা চলে যাচ্ছেন আপনি কিন্তু ওয়াদা খেলাফকারী, জোর করে আপনার থেকে ওয়াদা নেওয়া হয়নি। আসেন, আল্লাহর জন্য দেন। সহিহ খোজাইমাতে একটা হাদিস আছে, এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। আগামী কাল এখানে মাহফিল হবে, এত বড় আয়োজন। আমরা এখানে নগণ্য কিছু মানুষ, তাও শাহনগরের লোকদের কমই প্যান্ডেলের মধ্যে দেখা যায়। শাহনগরের মানুষ কমই, আমি চিনি তো আপনাদের, কত দূর থেকে এসেছেন। শাহনগরের মানুষ বাজারেই বেশি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। আমি আপনাদের মাঝে সহিহ মুসলিমের 2564 নাম্বার হাদিস, কত? 2564 সহিহ মুসলিম। এই হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন তার বুখারী কিতাবে, সেখানে নাম্বার হলো 6064। সহিহ মুসলিমে 2564, সহিহ বুখারীতে 6064। একটি হাদিস দুই কিতাবে 2 নম্বরে এসেছে। এই একটি হাদিসের উপরেই আজকের আলোচনা চলবে, ততক্ষণ আপনারা থাকবেন যতক্ষণ, ঠিক আছে? ইনশাআল্লাহ। পিছনের ওই লোকগুলো বসেনি গো, এরা মনে হয় ক্ষমতাশীল লোক এখনকার। একটু আসেন, সামনের দিকে আসেন বাবা, আসেন, 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 হ্যাঁ একটু সামনের দিকে আসেন, উঠে আসেন। এই যে কিছু কিছু লোক, ঠান্ডা লাগছে, জি, ওনারা আগে চলে যাবে এই নিয়তে ওখানে ইনশাআল্লাহ। আমি এলোপাতারি বক্তব্য না দিয়ে ডাইরেক্ট আলোচনাতে যাই।
عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার, লা তাহাসাদু, ও আমার উম্মতেরা, তোমরা পরস্পরে হিংসা করবে না। তাহলে এই হাদিসের প্রথম শব্দ কি? হিংসা করবা না। এটা কে নিষেধ করলেন? আল্লাহর নবী। তার মানে আল্লাহ মনে হয় হিংসা করতে বলেছেন নাকি? তে নবী নিষেধ করলেন, আল্লাহ কই? আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, যেটা নবীর কথা ওটাই আল্লাহরও কথা। আল্লাহর কথাই নবী বলতেন, নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। ক্লিয়ার? এক নাম্বার কি করা যাবে না? হিংসা করা যাবে না। বলেন আপনারা, এই শাহনগরের মানুষের মধ্যে হিংসা আছে না নাই? বিগত সরকারের মধ্যে হিংসা ছিল না নাই? আবার যারা আসতে চাচ্ছে, তাদের মধ্যে হিংসা আছে না নাই? এখন মানুষ বুখারীর হাদিস মনে করে নিচ্ছে যে আওয়ামী লীগ দেখলেই হিংসা করো। এটা যেন এখন কিতাবে পরিণত হয়েছে। কিসে? কিতাবে। কিন্তু এদের মধ্যে ভালো মানুষ ছিল না। কথা বলেন? হ্যাঁ, অপরাধ যে করেছে তার সাজা হবে। হিংসা এটা মহাপাপ। ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পৃথিবীর প্রথম পাপ হিংসা। প্রথম পাপ কি? হিংসা। কারণ বাবা আদম হাওয়াকে যখন জান্নাতে রাখা হলো, তাদেরকে বলল যা ইচ্ছা তাই খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে যেও না। এটা কিন্তু শয়তান, যে শয়তান হলো ও ফেরেশতা থাকা অবস্থায় ওর সহ্য হলো না। কথা বুঝেন নেই? এই যে হিংসা প্রথম পাপ। আল্লাহর নবী বলেন, শুনুন, আল্লাহর নবী বলেন, আগুন যেমন খড়ি বা লাকড়িকে পুড়ে ফেলে, আগুনের কাম যেমন পুড়িয়ে ফেলা, আগুন যেমন খড়কোটাকে পুড়িয়ে ফেলে, আল্লাহর নবী বলছেন হিংসা মানুষের আমল এভাবে পুড়ে ছারখার করে দেয়। হিংসা আজকে দেখবেন স্কুল, কলেজ, ভার্সিটি এগুলো নিয়ে যত না হিংসা সমাজে আছে, তার চাইতে বেশি হিংসা পাবেন মসজিদ, মাদ্রাসা নিয়ে। এই জায়গাতে মানুষের হিংসা বেশি। ওয়াজ মাহফিল নিয়েও হিংসা আছে না নাই? ওর কলামের বক্তা মাহফিলে নাই, ও এ ওয়াজ শুনতেই প্যান্ডেলে ঢুকবে না। আছে না নাই? হিংসা। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শুনো, হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। তার মানে যার ভিতরে হিংসা আছে ওর মধ্যে ঈমান নেই। কথা বোঝা যায়? যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই? এখানে যারা বসে আছেন, যদি হিংসা থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আপনার মধ্যে ঈমান নেই।
আর যদি ভিতরে ঈমান থাকে তাহলে কি নেই? এই তো ক্লিয়ার কথা। যদি ঈমান থাকে হিংসা নেই, যদি হিংসা থাকে কি নাই? ঈমান নেই। আল্লাহর নবী এই হাদিসের প্রথম বাক্যেই বললেন, লা তাহাসাদু, ও আমার উম্মতেরা হিংসা করো না। কি করো না? হিংসা করো না। প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদেরকে ডাকলেন। সেখানে আমাদের প্রিয় বড় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ওখানে গেলেন। না ডাকলে কি গেছেন? কথা বলেন। এটা সে কেন গেল? সিনিয়ররা কেন গেল না? জুনিয়র হয়ে কেন গেল? এটা নিয়ে অন্য ঘরণীর আলেম না, আমাদের আহলুল হাদিসের মধ্যেই মাথা ব্যথা শুরু হয়ে গেল। তার মানে হিংসা আমার জলে, আমার কি জলে। এই যে আল্লাহ নবী বলছেন হিংসা করা যাবে না। বড় এক বিদ্বানগণ বলছেন নামাজি ব্যক্তির মধ্যে হিংসা থাকতে পারে না। অথচ আপনি এমন মানুষজন মুসল্লি কখন আসবে ওর পাশে দাঁড়াবে, তারপরে ও দাঁড়াবে, আছে না নাই? হিংসা। এই যে আল্লাহর নবী বলছেন হিংসা থাকবে না। সূরা ফালাক চিনেন আপনারা? আছে কোরআনের মধ্যে এ নামে কোন সূরা আছে? হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আছে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই হাসাদ মানে হচ্ছে হিংসা। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা এই আয়াত মসজিদের ইমামও পড়েন, মুসাল্লি পড়েন। আপনারা জানেন এই আয়াতে বলা হলো হিংসা কোনো ব্যক্তি করবে না তো করবেই না। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ওগো আল্লাহ আমি যাতে হিংসা না করি, হিংসাকারীর হিংসা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এই আয়াতে বলা হলো। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আল্লাহর নবী বললেন আতাদরুনা মাল মুফলিস। ও আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো কিয়ামতের মাঠে কোন ব্যক্তি মুফলিস? সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে বড় অসহায়, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সবচাইতে মুফলিস ব্যক্তি, যে অনেকগুলো সালাতের নেকি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। কিসের নেকি? সিয়ামের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, নেকি আর নেকি, নেকিতে ভরপুর, কিন্তু আর পাহাড় পরিমাণ নেকি নষ্ট। ওটা ফুটা বালতির মতো। কিসের বালতি? ফোটা বালতিতে গাভীর দুধ পানাইয়া দুধ থাকে না নিচে পড়ে যায়। ওর ইবাদত নাই, কারণ ও সালাতও পড়েছে, হিংসাও করেছে। সালাতও পড়েছে, মাদ্রাসা নিয়ে হিংসা করেছে। কথা বুঝেন নাই? হিংসা জলে। আমার কি হয়? জলে। আপনাদের সৌভাগ্য এই এলাকাতে অত্যন্ত বাগ্মী, কোরআন সহিহ হাদিস থেকে কথা বলেন। কতটুকু উদার মনের মানুষ হলে পোস্টারে নাম নেই, তবুও আজকে মাগরিব সালাতের পরে এশা পর্যন্ত তিনি এখানে আলোচনা করে দিয়ে যাননি। কে? নাম কি? বাশার বিন হায়াত আলী। অল্প বয়স, প্রত্যেক দিন তার এত মাহফিল কেন? এত মানুষ ডাকে কেন? গাইবান্ধাতে বক্তব্য দিল উনি যে সুর করে বক্তব্য দেওয়া যাবে না, এটা ইখতিলাফি মাসলা, দোয়া যাবে যাবে না এগুলো বড় কথা না। স্টেজে তার উপরে আক্রমণ করা হলো। আরেকজন বলছে 8 তারিখে কালায়াটা যাব, বাহাস করব, তাকে দেখে নিব।
এটা কারণ কি জানেন? কারণ কিছুই না, কারণ হচ্ছে হিংসা। কারণ কি? হিংসা। এটা আমাদের রহমত যে এত সুন্দর একটি আলেম, বাগ্মী, কোরআন হাদিসের জ্ঞান, মেধাবী একটা ছেলে আল্লাহ আমাদের এলাকাতে রেখেছেন। কিন্তু আমরা হিংসা, অনেকেই বলবেন অন্য জায়গার মানুষ আমাদের এখানে থাকে কেন, কেউ বলবেন উড়ে আসে জুড়ে বসে। আরে মিয়া, আল্লাহ নবী নিজের জন্মভূমি মক্কাতে থাকতে পারেন নাই, আল্লাহ নবীর শেষ জীবন মদিনাতে কাটাইছেন, তাহলে আপনি নবীর কথা বলেন নবী উড়ে যায় জুড়ে বসছে। পৃথিবীতে যত আলেম এসেছে, যত নবী রাসূল এসেছে, আপনি খুলেন, কোন নবী রাসূল নিজের এলাকাতে টিকতে পারেন নাই। তাহলে আমাদেরকে এক নম্বর এই 2564 সহিহ মুসলিমের 6064 বুখারীর হাদিস, এই হাদিসে আল্লাহর নবী আমাদের অনেকগুলো নিন্দনীয় অপরাধের কথা বলেছেন। অনেকগুলো কি অপরাধ? নিন্দনীয়। যেই অপরাধগুলো আমরা করি তার এক নম্বর আল্লাহর নবী যেটা বলছেন, লা তাহাসাদু, হিংসা করো না। অতীতে সরকার যা করলো আমরা যদি তাই করি তাহলে কি ভালো আর মন্দর পার্থক্য থাকলো? তাহলে ওরাও যা আমরাও তাই। আজকে আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ছোট্ট একটা দেশ। গত পরশুদিন ওয়াজ করলাম শিমুলবাড়ি, এক বিএনপির নেতা বলল যে আমি এটা দিব, ওটা দিব, ওটা দিব। আমি বললাম আপনি দিবেন কি? সব তো নিয়ে পাচার করে শেষ। যে টাকা বিগত দিনে পাচার হয়েছে 100টা পদ্মা সেতু হতো। আমি বললাম আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, দিবেন কি? আর বাংলাদেশে আছেটাই কি? কথা বুঝেন নাই আপনারা? হ্যাঁ, এই জন্যে যে যে দল করেন, আমার অনুরোধ, আমার মতো মানুষের অনুরোধ তো রাখবেন না, তবে অনুরোধ মানুষকে মারধর করা, মানুষের বাড়িঘর আগুন দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করা। আর এমনও তো হতে পারে আপনি মারা গেলে ওই লোকটাই আপনার জন্য বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটবে, ও আপনার কবর খনন করবে, ও আপনার লাশের খাটনিটা কাঁধে উঠাইয়া নিবে। কার মাথাতে মারলেন? কার মাথা? যে লোকটাকে মারলেন ও যদি মারা যায়, ওর সন্তানের কি অপরাধ? তাকে আপনি ইয়াতিম বানালেন। ওর স্ত্রীর কি অপরাধ? এই স্ত্রীটাকে বিধবা বললেন। কিন্তু ভারতের সাথে আমাদের কোনো আপোষ নেই। আপোষ হবে দেশে, ভারতের সাথে, কোসাই মোদির সাথে কোনো আপোষ নাই। এই ইসকনের মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাস, হ্যাঁ, একে যখন ধরলো এই শয়তানেরা চট্টগ্রাম লোহাগড়াই থানাতে হামলা করলো, করে নাই? এই শয়তানেরা মুরগি জব করে না, গরু জব করে না, কয় এটা নাকি জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। প্রকাশ্য দিবালোকে মানুষ জবাই করলে এটা কি পাপ? আহলে হাদিস আন্দোলনের আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আলোচনা পরে করব, কিছু কথা বলি। দেখেন হিংসাটা কত দূর। তিনটা বছর বগুড়া জেলখানাতে নির্দোষ একটা মানুষ থাকলেন। আমরা তখন ব্রিকুষ্টিয়া মাদ্রাসায় পড়ি, বড় জোরে প্রতিবাদ জানাইছি। তেনার কোনো কর্মীরা, আহলে হাদিস আন্দোলনের কোনো লোক কারো বাড়িঘর হামলা ভাঙচুর করেছে? করেনি। কেন করেনি? এটা মুসলমানের আদর্শ না, এগুলো করেনি। অথচ যিনি বাংলাদেশে 1200 মসজিদ তৈরি করে দিয়েছেন, একটা দুটা না, কয়টা? 1200 মসজিদ। যেনার আজও কোনো নিজস্ব বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকেন। শুধু সলাতুর রাসূল এই বইয়ের বিক্রির টাকা যদি উনি খাতেন, একটা বইয়ের বিক্রির টাকা, উনি কোটিপতি হয়ে যেতেন। মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, তখন কি প্রতিবাদ হয়েছিল? কোন মানুষকে জবাই করা হয়েছিল?
হয়নি। হাজার হাজার আলেম ওলামাকে জেলখানাতে বন্দি করা হলো, আয়না ঘর করা হলো, গুম করা হলো, তবুও এরকম জঘন্য অপরাধ করেনি। আমরা রাত জেগে জেগে ওদের মূর্তি পাহারা দিলাম, পুরস্কার কি দিল? ওরা আমাদের ভাইকে জবা করলো, এটাই তো পুরস্কার। শোনেন, আজকে মনে রাখেন, আমেরিকাও আপনার বন্ধু না, ভারত এরা আপনার বন্ধু না, চীন বন্ধু না, জামাতের নেতা চীনে সফরে গেছে না, ওটাও বন্ধু না। ওরা আমাদের বন্ধু কোনো দিনই হবে না, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বাস। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, ওরা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের শত্রু। আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে চিনে দিলেন এ তোমার শত্রু, ওকে আপনি বন্ধু বানাচ্ছেন। হ্যাঁ, সাপ নিয়ে খেলা করা, বাঘ নিয়ে খেলা করা আর ভারতের লোকদের সাথে বন্ধুত্ব করা একই কথা। কথা বোঝা গেল? তাহলে এই যে আল্লাহ নবী নিন্দনীয় অপরাধের কথা বললেন, তার এক নম্বর কি বলেছেন? লা তাহাসাদু, তোমরা কি করো না, কি করো না? হিংসা করো না। দুই, মনে থাকবে বক্তব্য, আমি লম্বা বক্তব্য দিব না, তবে যদি বলেন যে চালাতে হবে ইনশাল্লাহ চলবে। দুই নম্বর, ওয়ালা তানাজাসু, আল্লাহ নবী দুই নম্বরে বললেন তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। অন্যের দোষ খুঁজে খুঁজে বের করো না। কথা বোঝা গেল? এটা মা বোনেরা খুব পারে। শাহনগরের মায়েরা ভালো, তবে অন্যান্য জায়গার মা বোনেরা এটা খুব পারে। কয় বুবু তোরে একটা কথা বলি, কাউকে জান কোষ নে। ও আবার আরেকজনে বলে তোরে একটা কথা বলি, কাউকে জান কোষ না। এভাবে পুরো এলাকা হয়ে যায় কি যায় না? কথা কন না কে? হ্যাঁ, আছে না নাই? দোষ কুল্লু বানি আদমা খত্তা, প্রত্যেকটা আদম সন্তানের ভুল আছে না নাই? আছে না নাই? সুয়ের ছিদ্রতে ফোঁটা কয়টা? কয়টা? একটার চালুনের ছিদ্র কয়টা? হ্যাঁ, তাই না? তাহলে বোঝা গেল যে আপনি কি হলেন তাহলে? হ্যাঁ, আপনি খৈসালা হয়ে আপনি সুয়ের ছিদ্রর খোঁজ নেন, আপনার ফুটো কয়টা ওটাকে দেখেন। কথা কন না কেন? অন্যের দোষ। আমি আপনাদের একটা হাদিস বলি, আনবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على مؤسر يسر الله في الدنيا والآخرة ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোনো মানুষকে কোনো বিপদ চাপাইয়া দেয়, আল্লাহ বললেন যে বিপদ চাপাইয়া দিল, আমি আল্লাহ নিজে ওই ব্যক্তির উপরে বিপদ চাপাইয়া দিই। তাহলে আপনি একটা লোকে 3 বছর জেল দিলেন, কয় বছর? 3 বছর। ও কিন্তু একদিন বের হবে। আর আল্লাহ যদি আপনাকে দেয় তে 3 বছর দিবে? এই যে আল্লাহর বিপদটা বড়। আবার আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোনো ব্যক্তির বিপদকে সহজ করে দেয়, কি করে দেয়? বিপদকে সহজ করে দেয়, আল্লাহ বললেন ওর বড় বড় বিপদ আমি আল্লাহ সহজ করে দিই। সুবহানাল্লাহ। আগামীকাল জোহরের পরে বলবেন আমি আল্লাহ কি করি, তার বিপদ সহজ করে দেই। এরপরে আল্লাহর নবী বললেন, কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের সহযোগিতা করে, আল্লাহ বলেন আমি তার সহযোগিতা করি যে কোনো মুসলিম ভাইকে সহযোগিতা করলো।
আপনি 1 লক্ষে 10 টাকা দিয়ে সহযোগিতা করলেন, আপনি সহযোগী সাহায্যকারী, আল্লাহ কিন্তু আপনাকে 10 টাকা দিয়ে সাহায্য করবে না, অনেক দিবে। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি চমৎকার কথা! এই হাদিসটা আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আমি গুনাহগার, আমার ইলম কালাম তেমন নাই। আল্লাহর নবী বলছেন কেউ যদি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, জানে লোকটা মদ খেয়েছে, জানে লোকটা জেনা ব্যভিচার করেছে, জানে এই লোকটা একটা কুকর্ম করেছে, জানে এই লোকটা জীবনে কিছুদিন সুদ খেয়েছে, জানে। আল্লাহর নবী বলছেন কেউ যদি কোন মুসলমানের দোষ জানে, জানার পরে গোপন রাখে, কি রাখে? কথা কয় না কেন? গোপন রাখে। সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই লোকটা দোষ গোপন রাখলো, তার এক মুসলিম ভাইয়ের কাউকে বলল না, মৃত্যু পর্যন্ত গোপন রেখে গেল, ওই পাপ, গোপনকারীর পাপ আল্লাহ কিয়ামতের মাঠে গোপন করে তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আপনি চিন্তা করেন, আপনি একজন ব্যক্তির দোষ জানলেন, জানার পরে কি করলেন? গোপন রাখলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পাপ গোপন রেখে কি করবেন? আমাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে বলেন, অন্যের পাপ কি বলা বলি করা যাবে? আর এই বর্তমানে আমাদের চায়ের দোকান, এটা ছোটখাটো একটা সংসদ, বোঝা গেল? হ্যাঁ, ছোটখাটো একটা সংসদ। এখানে গেলে কত রঙের ঢঙ্গের মানুষ পাবেন। কে কার নামে গীবত, আবার গীবতের আগে এভাবে বলে নাই। একটা কথা বলতে চাচ্ছি, না বললেও হয় না। হুজুরেরা বলে এগুলো নাকি গীবত নাকি মহাপাপ, তারপরেও না বললেই নয় বলে শুরু করে দেয়। কথা বুঝেন নাই? কি সুন্দর করে, হ্যাঁ, যে একটা কথা বলা যাবে না, বললে গীবত হয়। হুজুরেরা কয় গীবত মহাপাপ। এই যে প্রথমে একটা সূত্র মেরে চাচা আর থামে না। কথা কয় না? যেই লোকটা অন্যের গীবত আপনার কাছে এসে বলে, এই ভালো করে শোনেন না, যেই লোকটা অন্যের গীবত আপনার কাছে এসে বলে, মনে রাখবেন ওই লোকটা আপনার গীবত অন্য কারো কাছে যেয়ে বলে। আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ কি আছো নিজের মরা ভাইয়ের গোশত খাবা? এটা কি তোমরা পছন্দ করো? বলে আল্লাহর নবী, এটা কেউ চায় না, এটা কেউ পছন্দ করে না। আল্লাহর নবী বললেন, গীবত করা আর নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া একই অপরাধ। পৃথিবীতে আর কোনো পাপ আছে যেই পাপ করলে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া হয়? আছে? নাই। তার মানে গীবত করা, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। এরপর আল্লাহ নবী 2 নম্বরে কি বললেন? ওয়ালা তানাজাসু, গোয়েন্দাগিরি করো না, অন্যের দোষ ত্রুটি কি করবা না? খুঁজবা না। 3 নম্বর ওয়ালা তাবাগযু, পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করে দিবা না, শত্রুতা তৈরি করে দিবা না। আজকে দেখেন, আপনার যদি একটা বন্ধু থাকে, হিতাকাঙ্ক্ষী থাকে, এই যে আপনার এই বন্ধুত্ব নষ্ট করার জন্য সমাজের কিছু কীট আছে কাজ করে। এক কথা কন না কেন? ওর সহ্য হয় না যে আপনি এই পরিবারের সাথে সম্পর্ক রাখেন, ওর সাথে আপনি বন্ধুত্ব রাখেন, ওর সাথে একটা গুড রিলেশন থাক, এটা চায় না। ও শত্রুতা তৈরি করে দিতে চায়, একজন আরেকজনের মধ্যে রাগ সৃষ্টি করে দিতে চায়। চাই কি চায় না? ওয়ালা তাবাগযু, তোমরা রাগ করে একে অপরের সাথে শত্রুতা তৈরি করবা না। আল্লাহ নবী বলছেন,
যে ব্যক্তি রাগ উঠলো ও যদি নিজের রাগ কন্ট্রোল করে, কি করে? কন্ট্রোল করে, তাহলে কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ তাকে বলবেন, বান্দা তোমার যেহেতু রাগ উঠেছিল, তুমি যেহেতু রাগ কন্ট্রোল করেছ, জান্নাতে যতগুলো হুর আছে যেগুলো তোমার পছন্দ এগুলো তুমি নিয়ে যাও। জনৈক সাহাবী বললেন, আল্লাহ নবী আমাকে ওসিয়ত করুন। আল্লাহ নবী তাকে বললেন, লা তাকজাব, তুমি রাগ করো না। কি করো না? রাগ করো না। আবার বললেন আল্লাহ নবী, আবার কিছু ওসিয়ত করুন। আল্লাহ নবী বললেন, তুমি রাগ করো না। আবার বললেন আল্লাহ নবী, আরো কিছু ওসিয়ত করুন। আল্লাহ নবী বললেন, তুমি কি করো না? রাগ করো না। নাবিল গাড়িতে চড়ছেন আপনারা? চড়েন নাই? এই যে ঢাকা থেকে উত্তরবঙ্গে যায় পঞ্চগড় ঠাকুরগাঁ, মানসম্মত গাড়ি। ওই গাড়িতে ড্রাইভার যেখানে বসে লেখা থাকে রেগে গেলেন, হেরে গেলেন। কথা নাই? রেগে গেলেন। এই যে সময়ে উনি বললেন রাজাকার, হ্যাঁ, পরবর্তীতে উনি যদি বলতেন, ছেলেরা তোমরা আমার নাতির বয়সের বয়স, আমার বয়স অত্যন্ত বেশি, মুখ ফসকে না হয় একটা কথা বের হয়েছে, তোমরা ঘরের ছেলে ঘরে যাও, এটা নিয়ে মাঠে আন্দোলন করো না, তোমাদের বিষয়টা দেখছি। হ্যাঁ, কিন্তু ওনার রাগ ক্রমান্বয়ে বৃদ্ধি হলো। হ্যাঁ, আল্লাহ এই ছাত্রদের আবাবিল পাখি দিয়ে যেমন আবরাহার বাদশা তার হস্তিনী বাহিনীর উপরে কঙ্কর নিক্ষেপ করে ধ্বংস করেছিলেন, এরা যেন ছাত্র না, এদেরকে যেন আল্লাহ ফেরেশতা করে এই জালেম সরকারকে নামিয়েছিলেন। একটাই হলো রাগ। ওয়ালা তাবাগজু, তোমরা কি করো না? রাগ করো না। এক নম্বর কি বলেছি? হিংসা করো না। দুই নম্বর কি বলেছি? একে অপরের দোষ খুঁজো না। তিন নম্বর কি বলেছি? একে অপরের সাথে শত্রুতা, রাগান্বিত হয়ে একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াবা না। চার নম্বর ওয়ালা তাদাবারু। কি চমৎকার! ইমাম মুসলিম এই হাদিস অনেকগুলো অধ্যায়ে নিয়ে এসেছেন। তিনি বলেছেন, ইমাম মুসলিম বলেছেন, এই হাদিসটা যদি সমাজের মানুষ মেনে চলে, ওই সমাজে শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ। ওই সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি দূর হয়ে যাবে। ওই সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়ে যাবে যদি সমাজের মানুষ এই হাদিসটা মেনে চলে। এই জন্য উনি অনেকগুলো অধ্যায়ে এই হাদিসটা এনেছেন। তাহলে 4 নম্বরে তিনি বললেন ওয়ালা তাদাবারু। কি বললেন? ওয়ালা তাদাবারু। দুবুর মানে হচ্ছে পিছনে। দুবুর মানে কি? পিছন। ওখান থেকে তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকো না। আছে না নাই? হ্যাঁ, আপনার ছেলে ভালো এক জায়গাতে চাকরি পেল, ওর ওটা সহ্য হচ্ছে না, আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, এলাকার লোক ভেরিফিকেশন করার জন্য গ্রামে আসলো, ও আপনার মেয়ের নামে অনেক কথা বললো যাতে এখানে বিয়ে না হয়। এক কথা কর না কে? আল্লাহর নবী 7টা পাপের কথা বলেছেন। কয়টা? 7টা। তার একটা পাপ হলো ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, কোন সতী সাধবী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। হ্যাঁ, একটা মেয়ে পর্দা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, শাহনগরের মানুষ আমরা জানি এই মেয়েটা কি ভালো। হঠাৎ করে নন্দীগ্রামের এক লোক আসলো, মেয়ে ব্যাপারে এই শাহনগর বাজারে 2, 4, 5 জনের কাছ থেকে জানবে। ও আগে শুনে ছেলে কি করে, যখন দেখে ছেলে সাব ইন্সপেক্টর, এখন ও চিন্তা করবে যে কোনো মূল্যে বিয়েটা ভেঙে দিতে হবে। এর বেটিক পুলিশের সাথে বিয়ে দিবি, এটা কি হয়? এটা কি চলে? এই যে ওলা তাদাবারু, কথা বলেন নাই? এগুলো অপরাধ মনে হয় এই এলাকায় নাই? আছে? আছে না নাই? দেখেন আল্লাহ নবী বলছেন, এরপরে যেই কথা, এই পাপ আমরা সকলেই করি। ওয়ালা ইয়াবিউ বাযুকুম আলা বাইই বাস।
আল্লাহ নবী বলছেন একজন দরদাম করছে তার উপরে তুমি দরদাম করিও না। এটা আছে না নাই? একজন গোস্ত কিনবে, দরদাম চলছে, ওর দরদাম শেষই হয়নি, আপনি ওর উপরে 20 টাকা বেশি বললেন, আছে না নাই? হারাম, এটা হারাম। ও যতক্ষণ এই কেনা বেচা ফাইনাল না হবে, যতক্ষণ কোন সিদ্ধান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ও ওখান থেকে সরে না যাওয়া পর্যন্ত আপনি দরদাম করতে পারবেন না। এরকম লোক আছে না নাই? দাম বাড়িয়ে দেয়, আর এটা অন্য হাটে যত না পাবেন তার চাইতে বেশি পাবেন গরুর হাটে, আছে না নাই? ওর ছেলে গো ওর বাপে ভাই করে কয়, ছেলে বাপকে কি করে বলে? ভাই করে বলে। আবার গরু যখন বাড়ির উপরে ভুটভুটি অথবা টলিতে ওঠাবে, ওর বউকে বলে এই বেশি করে দাম বলতো। তো বউ বলে কত দিয়ে কিনছো? কয় 65,000। তখন দাম তো বেশি করে বলা লাগবে, তখন স্ত্রী বলে 80,000 টাকা দিবা। ওর বউকে আসলে গরু কিনবে? এই যে একটা দাম বলে দিল, 65,000 টাকার গরু কত বললো? 80,000। যখন হাতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন মানুষ 70-75 কয়, ওর বউ কেছে কত? 80,000। তখন ওই বলে বাড়িতেই 80,000 কেছে, তাই দেয়নি। হ্যাঁ, আছে না নাই? এই যে ধোঁকা, এটা কি ধোঁকা? আল্লাহ রাসূল বললেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি আমি নবীর উম্মাত হতে পারবে। আরো জোরে পারবে। ধোঁকা আছে না নাই? তাহলে একজন দরদাম করলো, ওখানে দরদাম করা যাবে? এক, হিংসা করা যাবে না, মনে আছে? 2 নাম্বার, অন্যের দোষ খোঁজা যাবে। 3 নাম্বার, একে অপরের প্রতি বিদ্বেষ রাখা যাবে না। 4, ক্ষতি করার নিয়তে একে অপরের পিছু হাঁটা যাবে না। 5 নাম্বার, একজন দরদাম করছে, ওখানে তুমি দরদাম করতে পারবা না। তাহলে কি করতে হবে? আল্লাহর নবী বললেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সুন্দর কথা। আল্লাহ নবী বললেন তোমরা সকলেই আল্লাহর বান্দা। কার বান্দা? আরো জোরে, কার বান্দা? আল্লাহর বান্দা। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। আল্লাহর নবী বললেন তোমরা আল্লাহর বান্দা, অতএব তোমরা ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। কি হয়ে যাও? আওয়ামী লীগকে বাদ দিয়ে ভাই হতে বললো, বিএনপিকে বাদ দিয়ে ভাই হতে বললো, জামাতকে বাদ দিয়ে ভাই হতে বললো। ওয়াকুনু মানে সকলে, ওয়াকুনু এটা জমার সেগা, প্লুরাল, বহুবচন। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলে মিলে কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। তাহলে ভাই ভাই হলে মানে কি? আমরা 3 ভাই, অথবা সভাপতি সাহেব কয় ভাই? 2 ভাই। এনার মায়ের পেটের একটা ভাই বিপদে পড়লে ইনি বসে থাকবে? তাহলে ভাই ভাই যেহেতু আল্লাহর নবী হতে বললেন, তাহলে অন্য একটা মানুষ যার সাথে আমার রক্তের কানেকশন নাই, যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ও বিপদে পড়লে আমার এগিয়ে যেতে হবে, ওকে সহযোগিতা করতে হবে, এর নাম ভাই ভাই। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাও। এটা আল্লাহর নবী বললেন তোমরা সকলেই ভাই ভাই হয়ে যাও। ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। এরপরে আল্লাহর নবী বললেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু। হাদিস শেষের দিকে বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগে? হ্যাঁ, এক মুসলিম আর এক মুসলিমের কি বলেন?
ভাই এ কথা বলে আল্লাহর নবী বললেন লা ইয়াজলিমুহু। ভালো করে বুঝেন, হাদিস শেষের দিকে আলোচনাও ছেড়ে দিব। আল্লাহর নবী বললেন যেহেতু এক মুসলিম আরেক মুসলিম তোমার ভাই, তাহলে কি করবে? লা ইয়াজলিমুহু, তুমি তার প্রতি জুলুম করবে না। কি করবে না? জুলুম করবা না। ও তোমার ভাই, ওর প্রতি কি করবা না? জুলুম করবা না। আল্লাহ নবী বলছেন আজ-জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের মাঠে অন্ধকার দেখবে। কি দেখবে? অতীতে জুলুম ছিল কি ছিল না? ছিল। টাইম দিয়েছিল মাত্র ৪৫ মিনিট। কথা বোঝেন নাই? দুপুরের খাবারও খেয়ে যেতে পারে নাই। বোঝা গেল? এই যে জুলুম। আল্লাহ নবী মুআজকে ইয়ামানে পাঠিয়ে দিলেন। মুআজকে 10টি ওসিয়ত করলেন। তার মধ্যে একটি ওসিয়ত হলো ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। হে মুআজ, তুমি মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকবা। কার বদদোয়া? মাজলুমের। কারণ কি? নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত ব্যক্তির বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আজকে স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করে কি করে না? আঘাত করে। তরকারি রান্না করে, তরকারি স্বাদ না হলে বউ পিটাই। আছে না নাই? এখানে আমি ওয়াজ করছি, আমি কি চাইবো যে আমার বক্তব্য খারাপ হোক? সর্বোচ্চ চেষ্টা করে এই বক্তব্য দিব, তবুও সকলের কাছে ভালো নাও লাগতে পারে। যেই মহিলার রান্না করে, উনি কি চায় যে তার রান্না খারাপ হোক? সর্বোচ্চ চেষ্টা করেই রান্না করে, কিন্তু সকলের স্বাদ একরকম না, খারাপ হয়। আমরা ওই স্ত্রীকে মারি কি মারি না? এ হচ্ছে জালেম। এ কি? জালেম। যৌতুকের জন্য স্ত্রীকে মারি, ও হচ্ছে জালেম। আছে না নাই? লা ইয়াজলিমুহু, তুমি কারো প্রতি জুলুম করবে না। আল্লাহর নবী নিষেধ করেছেন। 2, ওয়ালা ইয়াখজুলুহু, কাউকে অসহায় অবস্থায় রেখে ছেড়ে যাবে না। কাউকে তুমি বিপদে রেখে ফেলে যাবে না। কাউকে অসহায় অবস্থায় তুমি রেখে যাবে না। তাহলে বোঝা গেল অসহায় অবস্থায় কাউকে রেখে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন 7টি মহাপাপ, তার মধ্যে একটি হলো জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। একটা জায়গাতে যে আপনি পিছন থেকে চলে আসা, এই যে ওয়ালা ইয়াখজুলুহু, তুমি কাউকে বিপদে রেখে চলে আসবা না। ওয়ালা ইয়াকযিবুহু, তুমি কাউকে মিথ্যাবাদী বলবে না। একটা লোককে তুমি মিথ্যুক বলবে না। শোনো, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি নিকৃষ্ট যে নিজের বাবাকে গালি দেয়। কাকে গালি দেয়? নিজের বাবাকে গালি দেয়। সাহাবারা বললেন আল্লাহর নবী, মানুষ কি নিজের বাবাকে গালি দেয়? তা আল্লাহ নবী বলছেন হ্যাঁ, গালি দেয়। কেমনে? ও অন্যের বাবাকে গালি দেয়। কার বাবাকে? অন্যের বাবাকে। ওই গালিটা তার নিজের বাবার উপরে আসে। আপনি একটা লোককে মুনাফিক বললেন, ও যদি মুনাফিক না হয় উল্টা ওটা আপনার দিকেই এসে যায়। একটা লোককে কাফের বললেন, ও যদি কাফের না হয় তাহলে উল্টা এটা কার দিকে আসবে? ফিরে আপনার দিকে। ওয়ালা ইয়াকযিবুহু, ওয়ালা ইয়াকযিবুহু, কাউকে মিথ্যাবাদী বলবো না। কারণ আপনি যদি আমি যদি একটা লোককে মিথ্যাবাদী বলি, তাহলে ওই লোকটা মুনাফিক হয়ে যাবে। কই হয়ে যাবে? মুনাফিক। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন ওয়ালা ইয়াকযিবুহু, তুমি কাউকে মিথ্যাবাদী বলবা না। আমরা বলি কি বলি না? এমনি গল্প করতে, এই তুই মিথ্যুক, বলি কি বলি না? এই তুই সত্য কথা বলিস না, এই তুই মিথ্যুক। হ্যাঁ, এই যে ধারণা প্রসূত হয়ে ধারণা করে আমরা যে কথা বলি, এই কথা বলা যাবে না। এরপরে আল্লাহ নবী আমাদেরকে বলছেন এই সবগুলো আমাদের মধ্যে অপরাধ। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়ালা ইয়াহকিরুহু, কাউকে তুচ্ছ মনে করবা না। কি মনে করবা না? তুচ্ছ মনে করবা না। আমরা আমাদের চেহারা সুন্দর, যেই লোকটার চেহারা ভালো,
ও দেখবেন অসুন্দর লোকের উপরে টিটকারি করে, আসে না নাই? আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন ও গরিব মানুষদের দেখে টিটকারি করে। আজকেই দেখলাম এক মহিলা ভিক্ষা চাইতে আসলো, আমরা বললাম, ওই লোকটা বলছে 1000 টাকা দিব, তাহলে বলো জীবনে আর ভিক্ষা করবে না? হ্যাঁ, এই যে আবার বলছে আমার বাড়িতে কাজের মেয়ে লাগবে, তুমি কাজ করবা, 2000 টাকা মাস দিব। এটা কি ইসলাম? ওকে কি তুচ্ছ ভাবা? ইসলাম কি এই অনুমতি দিয়েছে? আরে আপনার মন চাই সাহায্য করুন, না চাই সাহায্য না করুন। আল্লাহ নবী বলছেন কেউ যদি ঘোড়ার উপরে এসে সাহায্য চায় তাকেও দিতে হবে। এই যে তুচ্ছ ভাবা, মানুষকে তুচ্ছ ভাবা যাবে না। কারণ মনে রাখতে হবে এমনও জিনিস যেটা নদীতে নাই ওটা পুকুরে আসে, আসে না নাই? সমুদ্রে নাই কিন্তু এলাকার ছোট্ট ডোবার মধ্যে আছে। ওই লোকটা হতে পারে আল্লাহর ওলি। ভিক্ষা করে খেলে কি হবে? আল্লাহর নবী বলছেন বড় লোকদের 50,000 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। ওকে টিটকারি করার আপনি কে? আল্লাহ নবী ইবনে ওমরকে বললেন, ইবনে ওমর তুমি যখন সকাল করবা আর তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, তুমি যখন সন্ধ্যা করবা সকালের জন্য অপেক্ষা করো না। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাও। কার দিকে? নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাও। যে পাকা বাড়িতে থাকো টিনের বাড়ির দিকে তাকাও আর বলো আলহামদুলিল্লাহ, এর চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছে। যে টিনের বাড়িতে থাকো তুমি মাটির বাড়িতে তাকাও আর বলো আলহামদুলিল্লাহ, এর চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছে। যারা মাটির বাড়িতে থাকো তারা তাকাবা যারা খড়কুটা করে বাড়ি করে আছে এদের দিকে আর বলো আলহামদুলিল্লাহ, এর চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছে। যারা খড়কুটা করে বাড়ি করে আছো তারা তাকাবা ঢাকা ইংলিশ রোড, চিড়াখানা, গোলাপশাহ মাজারে, শাহালি মাজারে যাদের ঘর বাড়ি নাই রাস্তায় শুয়ে আছে ওদের দিকে তাকাও আর বলো আলহামদুলিল্লাহ, এর চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছে। এক হাত আছে আরেক হাত নাই, আলহামদুলিল্লাহ বলো। এমনও ব্যক্তি আছে যার 2 হাত নাই, তার চাইতে তুমি ভালো। কিডনি একটা নষ্ট, আলহামদুলিল্লাহ বলো। এমনও ব্যক্তি আছে যার 2 কিডনি নাই, তার চাইতে তুমি ভালো। জিয়া মেডিকেলে গেলে বোঝা যায় সুস্থতা কি যে নিয়ামত। তারা বেড পায়নি, বিছানা পায়নি, ফ্লোরে শুয়ে আছে। এই যে কষ্ট, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। এক লোকে জিজ্ঞেস করলাম চাচা কেমন আছেন? কয় ভালো নাই। কি নাই? ভালো নাই। আমি বললাম কেন? ডায়াবেটিস। কয় তাও না। হাই প্রেশার। কয় হুজুর তাও না। কি ব্যাপার? হ্যাঁ, কেউ মারা গেছে? কয় হুজুর না। তা বললাম ভালো নাই কেন? কয় আমার 3টে বেটি হুজুর, আমি ভালো থাকি কেমনে? কথা বোঝা গেল? 3টে বেটি। আমি বললাম শোনেন, একটা মেয়ে যার একটা জান্নাত তার, 2টা মেয়ে যার 2টা জান্নাত তার। কয় হুজুর পান দিয়েন না তো। আমি জানি বেটা কি জিনিস, আমি জানি। হ্যাঁ, পান দিয়েন না, অযথা মিথ্যা সান্ত্বনা দিয়েন না। আমার লাশের খাটনি কে ধরবে? কে আমাকে কবরে নিয়ে যাবে? ও এটা বুঝলো না। এমনও লোক আছে যে লোকটার বাচ্চা নাই, ও আব্বা ডাক শুনতে পায় না, এ তাও পায় কিন্তু ও আলহামদুলিল্লাহ কবি না। কথা বুঝেন নাই? অথচ আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি কোনো ব্যক্তি অন্তর থেকে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে দেন। ও বলতেই চাচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা বলেন আমার কাছে একটা মহিলা আসলো, তার কোলে 2টা কন্যা বাচ্চা, আমার কাছে খাদ্য চাইলো, খাদ্য নাই, কি দিব? একটা খেজুর ছিল, এই খেজুর ওই মাকে দিলাম। মা ওই একটা খেজুরকে ভেঙ্গে 2 টুকরা করে তার 2 মেয়েকে খাওয়ালেন। মহিলা তার 2 বাচ্চাকে নিয়ে চলে গেলেন। মা আয়েশা এই দৃশ্যটা খুব ভালো লাগলো। তিনি চিন্তা করলেন আল্লাহর নবী বাড়িতে আসলে এটা আমি আল্লাহর নবীকে বলবো, আল্লাহর নবী বাড়িতে আসলে এটা আমি আল্লাহর নবীকে বলবো, আল্লাহর নবী বাড়িতে আসলে এটা আমি আল্লাহর নবীকে বলবো। যেই আল্লাহর নবী বাড়িতে আসলেন, ওগো নবী, একটা মহিলা আসলো, তার কোলে 2টা বাচ্চা, খেজুর ছিল না, একটা খেজুর ছিল, ওটাই দিলাম। মা তার বাচ্চাকে 2 ভাগ করে খাওয়ালো। কি একটা দৃশ্য! আল্লাহ নবী বলছেন আয়েশা তাহলে শোনো, যেই বাবা মা 2টা মেয়েকে লালন পালন করলো, শিষ্টাচার শিক্ষা দিল, আদব কায়দা শিক্ষা দিল, দিনদার পরহেজগার ছেলে দেখে বিবাহ দিল, কাল কিয়ামতের ময়দানে এই 2টা মেয়ের বাবাকে
এই মেয়েগুলো জাহান্নাম থেকে আড়াল করে রাখবে। হারামখোর হারামখোর, এত অকৃতজ্ঞ, কন্যা সন্তান হয়েছে এই খবর পাওয়ার পরে মোবাইল বন্ধ করে থয়, কেউ যেন খবর না দিতে পারে, আকি কেউ দেয় না। হ্যাঁ, অথচ ছেলে হলে ছাগল 2টা, মেয়ে হলে 1টা, তাও দেয় না। এই যে অকৃতজ্ঞ লোক, হ্যাঁ, কিন্তু আল্লাহ নবী বলছেন এরকম অকৃতজ্ঞ হওয়া যাবে না। এরপরে আল্লাহ নবী বলছেন আত্তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। এরপরে আল্লাহ নবী বলছেন যে তাকওয়া এখানে, ভালো করে বুঝেন, হ্যাঁ, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কয়বার বললেন? 3 বার। তাকওয়া কয় কেজি ওজন কেউ কি জানেন? দেখছেন জীবনে? তাকওয়া এটা ভিতরের জিনিস। এটা কিসের জিনিস? ভিতরের জিনিস। এক বাজারে দেখলাম এক ছেলে চা খাচ্ছে, এই বেয়াদব তুই সিগারেট খাস, জানিস সেটা হারাম, ফেলে দে। মনে করলাম যে লোকটা মনে হয় পরেশগার। হ্যাঁ, যেমনি বাচ্চা বিড়ি ফেলে দিছে, মুরব্বি নিয়ে খাচ্ছে। আমি প্রথম দোয়া করলাম, এখন দোয়া তো ফেরত নিতে পারি না। কথা বুঝেন নাই? ফলা, এই তোর বাপ নাই, তুই জানিস না এটা আল্লাহ রাসূল হারাম করছে, ফলা। ছেলেটা ফেলে দিয়ে বলছে চাচা ভুল হয়ে গেছে। মুরব্বি নিয়ে করছে, জানিস আর কয় টাকা দাম, এটা এভাবে ফেলে দেয়, এটা অপচয়, অপচয় শয়তানের ভাই, তুই জানিস না? আরে এটা কয় কি রে? এই যে লম্বা জুব্বা, আমি বড় জুব্বা পরে এসেছি, এর মানে আমি ভালো মানুষের কোনো গ্যারান্টি নেই। তাকওয়া হচ্ছে ভিতরের জিনিস। তাকওয়া কিসের জিনিস? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না। কার দিকে তাকাবেন না? আচ্ছা, আল্লাহ কেন চেহারার দিকে তাকাবেন না বলেন তো? এগুলো তো আল্লাহই সৃষ্টি করেছেন, উনি ভালো মন্দ কেন দেখবেন? কথা বোঝা গেল? আল্লাহ চেহারা দেখেন না। একজন সাহাবীর নাম শুনেছেন, তার নাম বিলাল রাদিয়াল্লাহু আনহু। কালো মানুষ, আমি আর কত বেলাক, আমার চাইতেও বেলাক। হ্যাঁ, এই যে মানে আমরা চেহারা দেখি। সাতক্ষীরা শ্যামগঞ্জ কালীবাড়ি গেলাম, যাওয়ার পরে ওরা চিনে না যে আমি রেজাউল করিম সালাফি। আমি বাস স্ট্যান্ডে নামলাম, নামার পরে বলছে হুজুর বক্তা কো, টয়লেটে গেছে নাকি? আমি বললাম আমি বক্তা। কচ্ছে হুজুর মস্করা করেন না। হ্যাঁ, আমি বক্তা। তো এখন বলছে হুজুর এটা বড় মাহফিল, হ্যাঁ, এবার 13তম, বড় বড় আলেম আসছে, হুজুর আপনাকে কে দাওয়াত দিছে জানি না, হুজুর সত্য কথা আপনাকে আমার পছন্দ না। তা আমি বললাম যে ভাই নিতে এসেছেন নিয়ে যান। পরে ওনারা বলে দিছে হুজুরকে হোটেলে আগে খাওয়াবি কালীগঞ্জ। ও খাওয়ায়ও নাই, ওর পছন্দই হয়নি আমার। বাড়িতে নিয়ে যে বলছে হুজুরে আলাদা রুম দে, ল্যাব কেতাব আলু যা লাগে দে, কারণ দক্ষিণবঙ্গ ওইদিকে তো অনেক ঠান্ডা। বলছে আমি পারবো না, তোদের বক্তা তোদের দিয়ে গেলাম, যা পারিস কর। ওদের আগে খেদমত নাই। ওয়াজ স্টেজে উঠলাম, অনর্গল বক্তব্য হলো। বক্তব্যের পরে বলছে হুজুর মাফ করে দেন, এই দেখি বিন্দি মরিচ হুজুর। হ্যাঁ, এই যে আমরা চেহারাকে দাম দেই। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, একটা ছেলে যত সুন্দরী হোক, যদি বেটে হয় ওকেও চাকরি দিবি সেনাবাহিনীর। যদি বলি না নেন নেন, এ 5 ওয়াক্ত নামাজ পড়ে নিবি, এ রসুল্লাহর বংশের লোক নেন, তাও নিবি। 30 পারা কোরআনের হাফেজ নেন, তাও নিবে। বেটে লোকে নিবে না। এই কথা কন না কে? কারণ দুনিয়ার মানুষ কি দেখে? এ কথা কয় না। চেহারা দেখে, ফিটনেস দেখে, সৌন্দর্য দেখে। আল্লাহ এগুলো দেখেন না। আল্লাহ এগুলো দেখেন না। যদি দেখতেন, আল্লাহ নবী মেরাজে দেখলেন নবীর আগে আগে একজন ব্যক্তি জান্নাতে চলে যায়। কত সুন্দর অতিথিগুলো দেখছেন। আল্লাহু আকবার। অনেক অতিথি চলে যায়, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কেউ জাননি, চেয়ারম্যান সাহেবও জাননি,
মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ এনাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। জি ইনশাল্লাহ। তাহলে এই যে আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, দলিল আল্লাহ নবী মেরাজে দেখলেন নবীর আগে আগে একজন ব্যক্তি জান্নাতে চলে যায়। কথা বুঝেন নাই? জান্নাতে। তা আল্লাহ নবী চিনতে পারেননি, বললেন কে? তা বললো এটা বিলাল রাদিয়াল্লাহু আনহু, একটা কালো মানুষ, অন্যের বাড়িতে কাজ করে। এখন যদি আমাদের মধ্যে কিছু কামলা পাগল ছাগল লঙ্গি পরে যদি এই স্টেজে উঠে, আপনারাই ধমক দিয়ে ঘাড় ধরে নামে দিবেন। কথা বুঝেন নাই? এই মিথ্যা কথা বললাম? নবীর আগে আগে জান্নাতে যায় একটা অন্যের বাড়িতে কাজ করে গোলাম। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী বেলালকে বললেন, বিআই আমালিন আমিলতা ইয়া বেলাল, হে বেলাল তুমি এমন কি আমল করো, আমি যখনই জান্নাতে প্রবেশ করি আমি তোমার জুতার আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। তিনি কি বললেন? আমার যখনই অজু ছুটে যায় তখনই অজু করি, যখনই অজু করি 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী বিদায় হজের ভাষণ 8ম হিজরিতে আরাফার ময়দানে আসরের সালাতের পরে কাসওয়া নামক উটনির উপরে আল্লাহর নবী এই আয়াত পড়লেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাসিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, আজ থেকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। অতএব আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য ইসলামে চলবে না। তুমি আরবে থাকো, আরেকজনে আরবের বাহিরে ওই পাওয়ার দেখাতে পারবে না। কালো রঙের উপরে সাদা রঙের কোনো দাম নাই, সাদা রঙের উপরে কালো রঙের দাম নাই। শুনে রাখো, আল্লাহর কাছে ওই লোকটার দাম বেশি যার তাকুয়া যত বেশি। তাকুয়া কই থাকে? এই জায়গাতে। কই থাকে? এই জায়গাতে। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না। ধন সম্পদ দেখে? এত টাকা গো, এত টাকার মালিক নৌকা ঘাটে লুঙ্গি পরে ধরা পড়ে গো। কথা কয় না? কয় চাচা দাড়ি কও, কয় জীবন আগে না দাড়ি আগে? কয় চাচা দাড়ি কও, কয় জীবন আগে না দাড়ি আগে? আছে না নাই? এই সম্পদ আপনার কাল হবে, দুনিয়াতেও কাল হবে, আখেরাতেও কাল হবে। যে কথা বলতে চাচ্ছি তা হলো মনে রাখতে হবে, বুঝতে হবে। যেটা বলতে চাচ্ছি, সম্পদ নরসিংদী নারায়ণগঞ্জ, বাবা মারা গেল, বাপের অঢাল সম্পত্তি, 3টা ছেলে, এবার জমাজমি বন্টন নিয়ে বাবার লাশ দাফন হয়নি, গোসল হয়নি, জানাজা হয়নি, কবর খোঁড়াও হয়নি। 72 ঘন্টা পর্যন্ত তার 3 ছেলে সম্পদ বন্টন নিয়ে মারামারি। পুলিশ গেল, এসআই গেল, তারা যে তাদেরকে বলল আমরা দায়িত্ব নিয়ে যাচ্ছি, তোমার বাপের কবর দেওয়ার পরে জমি বন্টন করে দিয়ে তারপরে যাব। চিন্তা করছেন আপনি? এটা ছেলে বলে এই সম্পদ আপনার আমার কাল হবে। শুধু কি তাই, গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন একটা লোক ব্যাংকে তার কোটি কোটি টাকা, ঢাকাতে 5টা ফ্ল্যাট, কোটি টাকার মালিক। এই লোকটা যখন ঢাকা হাসপাতালে মারা গেল, তাকে সিএনজি পিছনে নিল। লোকটা লম্বা মানুষ, বোঝেন নাই? সিএনজির পিছনে নিয়েছে, কারণ লম্বা মানুষকে শুয়ে রাখলে মাথাও বের হবে, এ সাইডে পাও বের হবে, অন্য গাড়ির সাথে বাড়ি লাগতে পারে। ছেলেরা বুদ্ধি করে গলাতে রশি বাঁধছে আগে। হাসেন আপনারা? রশি বাঁধছে কোথায়? গলাতে। আরেক রশি বাঁধছে পায়ে। এবার হেঁও কি করছে? দিছে টান। এবার লাশ মনে করেন একবারে বাসের চাকা ধরছে। কি ব্যাপার? এটা কে? আমার বাবা। অ্যাম্বুলেন্স নিতেন, বলছে মারাই গেছে, টাকা খরচ করে কি লাভ?
পরে তদন্ত করে দেখা গেল কোটি কোটি টাকা তার নামে ব্যাংকে, ঢাকাতে 5-7টা তার ফ্ল্যাট। কি লাভ? কথা বুঝেন নাই? তাকওয়া, আল্লাহর নবী বলছেন তাকওয়া অর্জন করতে হবে। একটা হাদিসে কিন্তু আলোচনা হচ্ছে, এলো পাতারিতে যায়নি, বোঝা গেল? এরপরে আল্লাহ নবী বলছেন বিহাসবিমরিইম মিন শাররিন আইয়াহকিরা আখাহুল মুসলিম। আল্লাহ নবী বললেন একজন মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একজন মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একজন মুসলমানের নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কি সেটা? সে অন্যকে তুচ্ছ ভাবে। কথা বুঝেন নাই? এরকম লোক আছে না নাই? আমি যখন এনার সাথে, এই নেতার সাথে গল্প করব, করে যখন চলে যাব, তখন এনাকে বলবে ওটা একটা হুজুর হলো, আপনি এত বড় নেতা আর লোক পেলেন না, তার সাথে কথা বলা লাগলো। আপনার একটা ওয়েট নাই, আপনার একটা ওজন নাই, আপনি শাহিনুর রহমান, আপনি কে? আপনি আগে নিজেকে চিনেন? এত বড় মাপের মানুষ, ফুসকে একটা হুজুরের সাথে আপনি শাহনগর বাজারে কথা বললেন। আর যাই বলেন ভাই, এটা আমি মেনেই নিতে পারছি না। এই যে মানে অন্যকে তুচ্ছ ভাবা। কথা বুঝেন নাই? এরকম লোক আছে না নাই? কিছু লোক কিছু মানুষকে মানুষই মনে করে না। কথা বুঝেন নাই? হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ওয়াজ করবেন, হ্যাঁ, একটা ওয়াজে বলছে যে এক জালসাতে 3টা বক্তা গেছে। কয়টা বক্তা? 3 বক্তা। আমাদেরকে দিয়েই বলি 3টা বক্তা, 3 বক্তা 3 ঘরেতে রাখছে, কারণ আলেমেরা এক বিছানাত কমই থাকতে পারে। কথা বুঝেন নাই? এখন জিজ্ঞেস করছে প্রধান বক্তা কেমন? কয় ও তো গরু। আরেকটারে জিজ্ঞেস করছে তাহলে দ্বিতীয় বক্তা কেমন? কয় ও তো ছাগল। আরেকটারে জিজ্ঞেস করছে ও কেমন? কয় ও তো ভেড়া। এবার হাবিবুর রহমান যুক্তিবাদী তিনি বললেন এদের জন্য ভাত রান্না করে নাই, কিছু ভুসি, খ্যার, তারপরে কিছু এই জাতীয় ঘাস নিজের সামনে দিছে। কয় এগুলো কি মানুষ খায়? হ্যাঁ, আমরা আলেম, আমরা বক্তা। কয় না, আপনারা তো মানুষ না। একজন আরেকজনের ও আরে গরু বলল, ও আরে ছাগল বলল, ও আরে ভেড়া বলল। আমাদের এলাকায় তো গরু ছাগল এগুলোই খায়। কথা বুঝেন নাই? এই যে তুচ্ছ। তাহলে আপনি আমি খারাপ তখনই যখন আমরা অন্যকে কি মনে করব? কিছুই না, আমি সব। কথা বুঝেন নাই? এরপরে আল্লাহ নবী বলছেন আর 3টা বাক্য আছে, বলা যাবে? আর 3টা বাক্য বলা যাবে। আল্লাহ নবী বলছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মুসলিম অপর মুসলিমের প্রতি হারাম। কি হারাম? দামুহু, তার রক্ত হারাম। একজন মুসলিম আরেক মুসলিমের কি হারাম? আরো জোরে কি হারাম? রক্ত হারাম। আপনি কোন মুসলমানের রক্ত ঝরাতে পারেন? পারেন না। রক্ত তো দূরের কথা। আল্লাহ নবী বললেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যেই ব্যক্তির হাত দ্বারা, জবান দ্বারা অন্য কোন মুসলমান নিরাপদে থাকে। রক্ত তো বের হওয়া পরের কথা। তাহলে আপনার মাধ্যমে অন্য কারো রক্ত বের করা যাবে? বের করা যাবে? কিছু লোক কয় মার, টাকা যা লাগে তোর বাপ দিবি, মার। কথা কয় না কেন? এরকম অনেক লোক আছে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে আল্লাহ নবী বললেন হত্যাকারী জানবে না কেন তাকে হত্যা করা হলো, নিহত ব্যক্তি জানবে না কেন সে মারা গেল। সাহাবারা বললেন আল্লাহ নবী এটা কবে হবে, কি কারণে হবে? বলে নেতৃত্ব। কি নেতৃত্ব? 2000 লোক মারা গেল গো। কয় হাজার? এই কথা কয় না। 2000 লোক মারা গেল, 30,000 আহত হলো। এরপরেও কয় যে আমি শর্ট করেই ঢুকে পড়বো। এই কথা বোঝেন নাই? মারা গেল কতজন? 30,000 আহত। কয় আমি পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। কথা কয় না? এই যে রক্ত। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো হত্যা বেড়ে যাবে।
কি বেড়ে যাবে? হত্যা। এই যে আল্লাহ নবী বলছেন তিনটা কারণ ছাড়া মানুষকে হত্যা করা নিষেধ। এক, যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় তাকে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে বিতাড়িত করতে হবে। আরেকটা হলো বিবাহ করার পরে যদি কেউ জিনা ব্যভিচার করে তাকে হত্যা করতে হবে। আরেকটা হলো হত্যার বিনিময়ে হত্যা, এছাড়া কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছা করে হত্যা করবে সে কি হবে? জাহান্নামে যাবে। আল্লাহ তার উপরে অভিশাপ নাজিল করবে। তাহলে মানুষকে হত্যা করা যাবে? আজকে বাংলাদেশে হত্যা হয় কি হয় না? হচ্ছে। তাহলে এক মুসলিম আরেক মুসলিমের উপরে হারাম কি বলেন তো? রক্ত। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু। হ্যাঁ, এরপরে ওয়া মালুহু। এবার ভালো করে বুঝেন, এরপরে ওয়া মালুহু, তার সম্পদ হারাম। আরেক মুসলমানের সম্পদ কি? আপনার বাপের যেগুলো এগুলো আপনার হালাল, অন্যের বাপের যেগুলো এগুলো কি কথা বলেন? হারাম। কিন্তু অনেক লোক আছে নিজের বাপের সব ও নিয়ে নেয়, কথা বুঝেন না? বড় ভাই ছোট ভাই বোনরে ফাঁকি দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। ঢাকাতে এক লোক মসজিদের টাকা মেরে দিছে। তা আমি বললাম মসজিদের টাকা মেরে খেলেন এভাবে? আমি তো দীর্ঘ 10 বছর যাবত খিলগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। কয় বছর? 10 বছর। তা আমি বললাম চাচা এভাবে মসজিদের টাকা মেরে দিলেন? কয় হুজুর মসজিদ কার ঘর? আমি বললাম আল্লাহর ঘর। আমি কে? কয় আল্লাহর বান্দা। কয় আল্লাহর বান্দা আল্লাহর ঘরের টাকা নিছে, তাতে আপনার সমস্যা কি? কথা বুঝেন নাই? চিন্তা করছেন যুক্তি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা ক্বালা ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ফাযাকারাল গুলুলা ফাআযযামাহু ওয়া আযযামা আমরাহু সুম্মা ক্বালা লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি বাঈরুন লাহু রুগাউন ইয়াকুলু ইয়া রাসূলাল্লাহ আগিসনি ফাআকুলু লা আমলিকু লাকা শাই ক্বাদ আবলাগতুকা লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি ফারাসুন লাহু হামহামাতুন ইয়াকুলু ইয়া রাসূলাল্লাহ আগিসনি ফাআকুলু লা আমলিকু লাকা শাই ক্বাদ আবলাগতুকা লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি শাতুন লাহা সুগাউন ইয়াকুলু ইয়া রাসূলাল্লাহ আগিসনি ফাআকুলু লা আমলিকু লাকা শাই ক্বাদ আবলাগতুকা লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি সামিতুন ইয়াকুলু ইয়া রাসূলাল্লাহ আগিসনি ফাআকুলু লা আমলিকু লাকা শাই ক্বাদ আবলাগতুকা। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কিয়ামতের মাঠে কিছু লোক আসবে তাদের কাঁধে থাকবে উট। কি থাকবে? উট। এমনি ছেড়ে দেবো জি, শেষ, কাছাকাছি এসেছি। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বললেন কিয়ামতের মাঠে কিছু লোক উঠবে তাদের কাঁধে থাকবে উট। কি থাকবে? উট। এই উট তার কাঁধের উপরে লাফাতে থাকবে। তখন ও আমাদের নবীকে লক্ষ্য করে বলবে, নবী আমাকে বাঁচান। হ্যাঁ, আল্লাহ নবী বললেন আমি আগেই বলেছি মানুষের মাল আত্মসাৎ করো না, যেহেতু করেছো আজকে আমি নবী কিছুই করতে পারবো না। আবার কিছু লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া। কি থাকবে? ঘোড়া। ওই ঘোড়া তার কাঁধে লাফাতে থাকবে। তখন ও আমাদের নবীকে লক্ষ্য করে বলবে, ও নবী আমাকে বাঁচান। আল্লাহ নবী বলবেন, তখন আমি বলবো আজকে বাঁচাতে পারবো না, আমি আগেই বলেছি মানুষের মাল আত্মসাৎ করো না। কিয়ামতের মাঠে এমনও মানুষ আসবে যাদের কাঁধে থাকবে ছাগল, এই ছাগল তার কাঁধে লাফাতে থাকবে। তখন ও আমাদের নবীকে লক্ষ্য করে বলবে, ও নবী আমাকে বাঁচান। আল্লাহ নবী বলবেন, তখন আমি বলবো আমি বাঁচাতে পারবো না, আমি আগেই বলেছি মানুষের মাল মেরে দিও না। আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠে কিছু মানুষ আসবে যাদের কাঁধে থাকবে জড়বস্তু। জড়বস্তু চেনেন? মাইক, রড, সিমেন্ট, বালি, আর ওই যে খাটের নিচে সয়াবিন তেল।
আছে না নাই? এগুলো কাঁধে নিয়ে উঠবে, আল্লাহর নবীকে বলবে নবী বাঁচান, আল্লাহর নবী বলবেন আমি বলবো বাঁচাতে পারবো না। অন্যের মাল, মান কাতা ওয়ারিসাম মিরাসা কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের সম্পদ বঞ্চিত করে আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। অনেক মুরব্বী আছেন, দাড়িত মেহেদি দিয়ে কি সুন্দর দেখা যায় গো, দাড়ি বাতাসে উড়ে একবারে গুলগুলা, মনে হয় চাচা জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন এই চাচা এখনো সুদ খায়। বললাম চাচা হজ করে যাচ্ছেন, সুদ খান? কয় আমি সুদ খাই না, আমি হাজি মানুষ। কি খান? কয় আমি মুনাফা খাই। কি খাই? মুনাফা খাই। অনেক লোক আছেন দেখবেন এত সুন্দর দেখে মনে হয় লোকটাই জান্নাতি। আমি বললাম কি ব্যাপার চাচা, কি কি যেন শুনলাম? বলে কি? বলছে আপনি নাকি বোনের জমি ভাইয়ের জমি মেরে দিছেন। কয় এমনি হজ করছি, এজন্যই তো হজ করে যাচ্ছি। ও মক্কা মদিনাতে যাবে, যে কাবা ঘরের গেলাপ ধরে কবে লাভবাহিক আল্লাহ আমি আসছি, আল্লাহ কবি টাউট হাজি, সিটার হাজি, বাটপার হাজি, কথা কোন আছে না নাই? তাহলে এক মুসলিম আরেক মুসলিমের রক্ত হারাম, সম্পদ হারাম, ওয়া ইরুজুহু সম্মান হারাম। বোঝা গেল? তাহলে অন্যের সম্মান নিয়ে সিনিমিনি খেলা যাবে না, অন্যকে মানহানি করা যাবে না, একজন আরেকজনকে ক্রিটিসাইজ করে কথা বলা যাবে না। রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। আবার একটু বলি, মনোযোগ দেন। আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ লা তাহাসাদু, তোমরা হিংসা করো না, ওয়ালা তানাজাসু, অন্যের দোষ খুঁজিও না, ওয়ালা তাবাগাজু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ রেখো না। শোনো, এক মুসলিম আরেক মুসলিমের সাথে যদি 3 দিন কথা না বলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ওয়ালা তাহাকারু, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এই শোনো, তোমরা যে আল্লাহর বান্দা, বাবা আদমের সন্তান, অতএব তোমরা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, যেহেতু ভাই, লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, ওয়ালা ইয়াখজুলুহু, সে তাকে বিপদে ফেলে চলে যাবে না, ওয়ালা ইয়াকযিবুহু, সে তাকে মিথ্যাবাদী বলবে না, ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে হেয় তুচ্ছ করবে না। শোনো, আত্তাকুয়া হাউনা, তাকওয়া এখানে, ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররা, এ কথা বলে আল্লাহর নবী কথা 3 বার বললেন। এরপরে নবী বললেন বিহাসবি ইমরিইম মিন শাররিন আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, আল্লাহ নবী বলছেন একজন মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একজন মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একজন মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে অন্যকে তুচ্ছ মনে করবে। এরপরে নবী বলছেন একজন মুসলিম অপর মুসলিমের জন্য হারাম, তার রক্ত, তার সম্পদ, তার সম্মান। হাদিস সহিহ মুসলিমের, মুসলিমে হাদিসটা 2564, বুখারীর হাদিস নাম্বার 6064। আসুন এই গর্হিত অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। 2 দিনের এই জালসা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। আল্লাহ আমরা বড় গুনাহগার, অনেক পাপী আমরা, আল্লাহ তোমার দয়ার আশাদারি হয়ে বলছি, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে আমার বন্ধু, একসাথে যার সাথে কোরআনের হাফেজ হয়েছি, আমার বড় ভাই, অত্যন্ত আদর করেন, মহাব্বত করেন শাহজাহান ভাই, এবং আরেকজন হাফেজ আছেন, এনারা প্রতিষ্ঠান দরদি, প্রতিষ্ঠানের প্রতি এত মায়া, প্রতিষ্ঠান নিয়ে এত চিন্তা। 2 জন হাফেজ, আজকে 2 জন হাফেজ বের হলো, 2 জন না, হাফেজ বের হলো। এই প্রতিষ্ঠান অল্প দিনেই অনেক উন্নতি। অনেক প্রতিষ্ঠান আছে 20 বছর 30 বছরেও হাফেজ বের হতে পারে না, অল্প দিনে এই প্রতিষ্ঠানে এত উন্নতি। আমি আমাদের এই বিশিষ্ট ব্যক্তিদের বলবো যাতে এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠানের রূপ দেওয়া যায়, এদিকে আপনারা সুনজর রাখবেন, যাতে এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। এবং আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই শাহনগর এলাকার উপরে আল্লাহ আপনি রহম করুন, আল্লাহ বরকত
দান করুন। ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে এই মাঠের আমি বক্তা, অনেক ভালোবাসেন। মাহফিল হলে আমারে রাখেন, নাম মনে নাই, সভাপতি সাহেব আছেন, আমার উজ্জ্বল ভাই আছেন, আব্দুর রহিম হাজি সাহেব আছেন, রেজাউল ভাই আছেন, আরো অনেকেই মারা গেছেন। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন। যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। চেয়ারম্যান সাহেব অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে আবার সম্মানিত চেয়ারে বসার তৌফিক দান করুন। দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করুন। এ আশা এ দাবি রেখে মা বোনদের জন্য দোয়া করছি। আপনারা 4টি আমল করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজানের সিয়াম রাখবে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারীরা যদি এই 4টি কাজ করে, ওই নারী জান্নাতের 8টা দরজার মধ্যে দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করুন। মা বোনদেরকে খাদিজা, জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়ার আদর্শে আদর্শবান বানান। 2 দিনই যেনারা দান করেছেন আল্লাহ সকলের দান কবুল করে নেন। যেনারা মাদ্রাসা করেছেন আল্লাহ এই নবীর মাদ্রাসা করার কারণে আল্লাহ আপনি তাদের গুনাহকে মাফ করে দেন। যেনারা মাদ্রাসা নির্মাণ করে কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আজকে যেই হাদিসের উপরে আলোচনা হলো এই গর্হিত অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। ভালো বক্তব্য।